একবার কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, এ পর্যন্ত বহুবার তুমি চাতুর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবারের কঠিনতম পরীক্ষায় যদি তুমি জয়ী হও তাহলে বুঝবো তোমার চেয়ে বুদ্ধিমান এ রাজ্যে আর কেউ নেই। কৌতূহলী গোপাল বলে, বলুন আমায় কি করতে হবে? কৃষ্ণচন্দ্র বললেন, আমার সেই হাড়কিপ্টে বিধবা পিসিকে মনে আছে তো? তার কাছ থেকে তোমায় কিছু টাকা নিয়ে আসতে হবে। যে টাকা তুমি নিয়ে আসবে তার দ্বিগুণ টাকা তোমায় পুরস্কার দেব, আর ব্যর্থ হলে সকলের সামনে তোমায় 25 ঘা চাবুক মারা হবে। আশা করি চাবুক মারার প্রয়োজন হবে না, কেননা কাজটা এমন কিছু কঠিন নয়। গোপাল রাজার পিসির বাড়িতে গেল। পিসি বললেন, কি রে গোপাল, এতদিন পরে পিসিমাকে মনে পড়ল বুঝি? তা বাবা, এ সময় এলি যে, ব্যাপার কি? এর উত্তর গোপাল কাঁদতে শুরু করে। কাঁদছিস কেন? কি হয়েছে বল না। অতি কষ্টে অশ্রু সংবরণ করে গোপাল বলে, রাজ জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন আর 3 মাস মাত্র আমি বাঁচব। তবে আপনার এটো পাতে আপনার প্রসাদ ভক্ষণ করলে এ যাত্রায় বেঁচে যেতে পারি। পিসিমা বললেন, গরিব পিসির এটো পাতে 1 মুঠো ভাত খাবি? এটা আমি খুবই খুশি হব। কাল দুপুরে আসিস। পরের দিন দুপুরে কিছু কুচো চিংড়ি ভাজা ট্যাকে গুজে গোপাল পিসির বাড়িতে এলো। পিসিমা নামে মাত্র আহার করে উঠে গেলেন। গোপাল খেতে বসল। খাওয়া শেষ হলে বলে, পিসি, লাউ চিংড়িটা সুন্দর রেঁধেছ। গোপালের কথায় পিসি তো আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, কি আজে বাজে বকছিস, ছি, এমন কথা বলতে নেই। গোপাল বলে, বিশ্বাস না হয় এই দেখো, লাউয়ের ভিতর একটা চিংড়ি কিনা। কেমন যেন নিরুপায় হয়েই পিসিমা বলে ওঠেন, দোহাই গোপাল, লাউ চিংড়ির ব্যাপারটা আর কাউকে বলিস না বাবা। এই টাকা দুটো রাখ, মিষ্টি কিনে খাস। গোপাল বলে, কমপক্ষে 1000 টাকা না পেলে আমি জনে জনে বলে বেড়াবো তুমি লুকিয়ে মাছ খাও। শেষে দর কষাকষি করে 500 টাকায় রফা হলো। 500 টাকা ট্যাকে গুজে বিজয়ী গোপাল কৃষ্ণচন্দ্রের দরবারে হাজির হলো। টাকা আদায়ের অভিনব পদ্ধতির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে প্রতিশ্রুতি মতো দ্বিগুণ অর্থ দিয়ে বললেন, বাস্তবিক গোপাল, তোমার আর জুড়ি নেই। তুমি এক এবং অদ্বিতীয়। সত্যই তুমি অপরাজেয়।